পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের তরফ থেকে ৮-৭-২০২৬ অনুষ্ঠিত একটি বিশেষ সভা এবং সেই সভার যে কার্য বিবরণী সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে মূলত পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও সমাজ কল্যাণ বিভাগের সচিব পর্যায়ের যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন, তার পাশাপাশি বিভিন্ন জেলার ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিভিন্ন এসডিও, বিডিও মানে বিভিন্ন আধিকারিকরা কিন্তু এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন বা তার ক্লারিফিকেশন কিন্তু এসছে। সেই প্রশ্নগুলি ঠিক কী বা কী বিষয়ে ক্লারিফিকেশন এসছে আমি আপনাদের সামনে একদম পুঙ্খানুপুঙ্খ অর্ডার কপি থেকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাংলায় তুলে ধরছি। এছাড়াও বলে রাখি যে এই অর্ডার কপিটি আপনি যদি ডাউনলোড করতে চান, নিজের চোখে দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। খুব সহজেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। দেখুন, এখানে মূলত অনেকগুলি প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলি যে দেখুন, এখানে একটা প্রশ্ন করা হয়েছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে আইসিডিএস কর্মী মানে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, পৌর স্বেচ্ছাসেবক, প্যারাটিচার এরা কি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হবেন? তো এই বিষয়ে যে আলোচনা থেকে যেটা উঠে এসছে যে যেহেতু তারা সরকারি খাতে নিযুক্ত এবং মাসিক ভিত্তিতে যেহেতু তারা পারিশ্রমিক বা সাম্মানিক পেয়ে থাকেন, তাই পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আপাতত তাদের আবেদনপত্রে অনুমোদন করা নাও হতে পারে। তার মানে আপাতত ফার্দার কোনো অর্ডার না আসা পর্যন্ত আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, পৌর স্বেচ্ছাসেবক, প্যারাটিচার সকলের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের কথা কিন্তু জানানো হয়েছে। দেখুন, এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে পরিবারের সদস্যদের বিষয়ে, মানে ধরুন কোনো পরিবারের কেউ একজন সরকারি কর্মচারী বা পেনশনভোগী বা আয়করদাতা, তো সেক্ষেত্রে সেই পরিবারের সদস্য এই সুবিধা পাবে কি পাবে না, মানে সেই পরিবারের মহিলারা এই সুবিধা পাবে কি পাবে না। দেখুন, এই বিষয়ে কিন্তু পরিষ্কার জানানো হচ্ছে যে এই ধরনের পরিবার থেকে আসা আবেদনকারীদের আপাতত অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত করা নাও হতে পারে। প্রকৃত অভাবী ও যোগ্য নারীদের অগ্রাধিকার দেওয়া উচিত, এই বিষয়ে স্পষ্টীকরণ জারি করা হবে। তার মানে আপাতত কিন্তু অনুমোদন না দেওয়ার কথাই বলা হচ্ছে এবং এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কাদেরকে না, যাদের খুব প্রয়োজন, অভাবী, নিডি এবং যোগ্য যারা এলিজিবল আছে, যাদের খুব দরকার, তাদেরকে কিন্তু অনুমোদন দেওয়ার কথাই বলা হচ্ছে। তো আপাতত এনাদেরকে কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত রাখার কথাই কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। দেখুন, এর পাশাপাশি দেখুন আরও বেশ কতগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। যে মূলত যেটা বলা হয়েছে যে অফলাইনে যে আবেদনগুলি জমা পড়েছে, তো তার দেখা যাচ্ছে যে যেহেতু অনলাইনে এন্ট্রি এখনও হয়নি, তো সেইগুলোর কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না। সেই জন্য কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে কর্মী কিন্তু নিয়োগ করতে হবে এবং নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে, এবং সেটা কিন্তু বিভিন্ন আশা, আইসিডিএস এবং বিভিন্ন সহায়ক থেকে সুপারভাইজার, যদি ইচ্ছুক কোনো বিএলও থাকেন তাদেরকে নেওয়া যেতে পারে এবং যথেষ্ট পারিশ্রমিক বা উপযুক্ত পারিশ্রমিক তাদের কিন্তু দিতে হবে। এবং এই ডিজিটাইজেশন যেটা ডিজিটাল করার যে কাজটা, তা সেটা কিন্তু ৯-৭-২০২৬ মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়ে গেলে তাদের স্ট্যাটাস কিন্তু অবশ্যই চেক করা যাবে। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, এখনও পর্যন্ত অনলাইন করেননি, তাদের কিন্তু অফিস থেকেই করে দেওয়া হচ্ছে বা করে দেওয়া হবে এবং পুরো প্রসেসটা কিন্তু 10 তারিখের মধ্যে কমপ্লিট করার কথা বলা হচ্ছে। মানে 10 তারিখের মধ্যে যাদের এখনও এনকোয়ারি হয়নি বা ভেরিফিকেশন হয়নি, দেখুন এখানে বলেছে যে 30/6/2026 তারিখ পর্যন্ত প্রাপ্ত এবং বর্তমানে তদন্তাধীন থাকা যোগ্য সুবিধাভোগীদের আবেদনপত্রে অনুমোদনের প্রক্রিয়াটি 10/7/2026 তারিখের মধ্যে কিন্তু সম্পন্ন করা উচিত, যাতে যারা তাদের অর্থ প্রদান পাননি তারা যত তাড়াতাড়ি সম্ভব তা পেতে পারেন। মানে 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন, ডিজিটাইজেশনের কাজ মানে অনলাইন পোর্টালে তোলা, এই টোটাল প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে বলা হয়েছে, যাতে করে যারা তাদের সুবিধা পাননি তারা পেতে পারেন। এবং 10 তারিখের মধ্যে কিন্তু এই টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে, যাতে জুলাই মাসে তাদের অর্থটা পেতে কোনো অসুবিধা না হয়।
তো কাজে এখানে দেখুন যে বিষয়গুলি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছিল যে আইসিডিএস আশা কর্মী থেকে প্যারা টিচার বা বিভিন্ন কন্ট্রাকচুয়াল যারা আছেন তাদের পরিবার বা তারা পাবেন কি না, তো তারা আপাতত পাবেন না। সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনার আইটিআর দিয়ে থাকেন তাদের পরিবারের যারা আছেন মহিলারা তারা পাবেন না। যারা অনলাইনে করেছেন স্ট্যাটাস চেক করতে পারছেন না তাদের কিন্তু অফিস থেকে অনলাইন পোর্টালে তুলে দেওয়া হবে এবং 10 তারিখের মধ্যে যাদের ভেরিফিকেশন হচ্ছে তাদের ভেরিফিকেশন আপাতত কিন্তু 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরই তারা কিন্তু তাদের যে অর্থ বা সুবিধা সেটা কিন্তু পেতে শুরু করবেন। এটা আপাতত 8 তারিখের একটা মিটিংয়ের কি আলোচনা হয়েছে সেটার অফিসিয়াল কপি আমি তুলে ধরলাম। আপনারা যদি প্রয়োজন মনে করেন এই কপিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে দেখে নেবেন এখানে কি হয়েছে। এর পাশাপাশি বলে রাখি প্রত্যেক দিন কিন্তু গুগল মিটে এই বিষয়ে কিন্তু কতটা অগ্রগতি হচ্ছে সেই নিয়ে কিন্তু দপ্তর নজর রাখছে, আলোচনা হচ্ছে এবং অবশ্যই যারা এই সমস্যার মধ্যে আছেন তাদের সমস্যার সমাধান হবে বলে আমরা সকলেই আশাবাদী। আপনাদের সমস্যার কথা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন।